খালি মাতে রে ওই যে মানুষও নাই তো তুই দেখলে বেটা এগুলো জইব আমি বুঝলাম অনেক কিনা এর আগে হইছে খাটিয়ে গেছে তো কাটিয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম হবে প্রস্তুত দুলাল এদিকে প্রস্তুত নজরুল কোয়ার্টার ডেলিভারি বালা বল ভাই বালা বল ভাল লাগে ভাই দিলওয়ার হুসাইন কমেন্ট করেছেন মিস ইউ মাই টিম ফন্ডো সাইডে বারে গুলি লাগবে গুলি বাবা তুমি মনে তাকাও কমেন্ট সময় আই হয় সাইড বক্সের ওকে দেখো ভাই না ভাই इसको टिक कर दो इसको ठीक तो ठीक क्या मिनट लगते যাও যাও दिस ओके কত নম্বর বারে কতবার নেক্সট ওভারে নামুল ওই বাইরে ও দাগ দেখা যায় এনামুল বলটি করবেন নেক্সট ওভার ফন্ডো ব্যাটিং দুলান দুলা ঠিক আছে বলে নাও ভাই বলে ও ইয়র্কার ডেলিভারি এবং ওকে ওকে রান দেওয়ার চেষ্টা কিন্তু কোনো রান নয় উইকেট এক উইকেট হারিয়ে লাস্ট উইকেট বল্লা তামিম লাগলে এলবিয়া উদা বুলটা ফিল ভাই এবারে পরবর্তী বলটি করবেন এনাম এদিকে প্রস্তুত দুলাল ও সুন্দর একটি কাট এবং লেগ অনের উপর অঞ্চল দিয়ে একটি চার মাতো বা মাতো না মাঠে এই দাও এখানে বা সালাম এলা তাকি যাক ও এ নাই নাই ভাই খেলাত না বেটা ঠিক আছে bowling भैया bowling bowling सर kalam to yes সমস্যা নাই ভাই সমস্যা না জিত রাইলে তো এই বলে bowling ভাই bowling बन भाई शाउट करवा ओ कौन सा भी bowling भैया bowling अरे लाइन का बाला लाइन रास्ता ना भी रखना सबटा ठीक है पाँच ओवर से 21 রান सबटा ठीक है तो ठीक है ना रान हो तो 21 ओवर दो
तो नेक्स्ट ओवर आपका जैसा जो जेव आइल मात ना আমার হাবি আছে मात तो जाते ए कुलिला এ কুলিলছে ওগু দে ও বড়া ঝামেলা করে ক্লিয়ার না কয় বলো মাত বয়স দেই গো ডাইরেক্ট ভালো হইলে ক্লিয়ার এমনি মারতেন হলা ক্লিয়ার ওকে আবার আসলেন আমাদের হালিম স্যার হালিমের বাইরে इसको देखी এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বোলিং অ্যাকশনে আসছেন মাহাথির মোহাম্মদ সাজিদের দিকে প্রস্তুত দুলাল। বললাম অত্যন্ত ভালো বোলিং করে থাকেন মাহাথির মোহাম্মদ সাজিদ। 5 ওভারে 21 শাবাশ মাতির ভাই একটু জুম করিয়ে দাও। হাত কুলাইও না কারিয়ে না কিচ্ছু নাই। শাবাশ শাবাশ বোলিং অ্যাকশনে মাহাথির, এদিকে দুলাল বলটি করলেন, হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান এবং ফিল্ডারের হাতে বল। কথা দেব না নিছিলাম এগুন ঠিক না তো স্কুল দেখা যায় না। স্কুলে না মাত্র 1 রান বোলিং ভাইয়া বল আর এবার আবার ঠিক আছে এখন ঠিক আছে কিনা আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট করে। পরবর্তী বলটি করছেন, ক্যাচের সম্ভাবনা, জাস্ট ওভার দা ফিল্ডার। কে কয় রান তো ইনে কি দাবি যায় বড় কথা ও আরো দে না কোন গ্যাপ রয়ে যায় তোমার ভালো পড়তা দেখো না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইনো রান দিয়ে কমেন্ট করেছেন নোমান, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জুম করছি এখন দেখো তোমার ভালো দেখা নি দেখলাম এক রান আছে বেড়তে কিনা না বেড়তে কিনা খেলাতে কিস করে আমি এহরান নিবা এখন এহরান। তুমি একটু কই আমার এবার কাম করাইবে দেখলাম পরবর্তী বলটি করবেন মাহাথির সাজিদের দিকে প্রস্তুত দুলাল। ইয়র্কার ল্যান্ডার ডেলিভারি এবং একটি রান যোগ হবে এবং প্রান্ত পরিবর্তন। ওয়ান মানে আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপার হিসেবে আছেন রব্বানি 170 জার্সি পরিহিত উইকেট কিপার। দেখা যাক মাহাথির সাজু ভার্সেস সালিম কি হতে পারে। বলটি করলেন, এই যে হয়েছে কিপারের উপর দিয়ে, 4-এর সম্ভাবনা কিন্তু না, ফিল্ডারের হাতে বল এবং জাস্ট ওভার দ্য হ্যান্ড। টেস্টটি যদি লুফে নিতে পারেন রব্বানি, অনেক বড় একটা উইকেট শিকার করতে পারতেন। বোলিং অ্যাকশনে সাজিদ, দুলাল, দেখা যাক। ও হোয়াট এ ডেলিভারি এবং 25 ও দেখো তুমি দেখাই নি 25 6 নোমান কমেন্ট করেছেন, বাজে কিপার রব্বানি। দেখো না আর নিছিলাম তুমি রব্বানিকে আরো ভালো করে উইকেট কিপিং করতে হবে। মামুন দেখি সারে দিন মামুন দেখো সেন্টাই নি মারো আমি রেডি ছয়বার শেষে 25 রান, 1 উইকেট হারিয়ে রাতারগুল রাইডার্স। এই মুহূর্তে কিন্তু আমরা বোলিং অ্যাকশনে দেখতে পাচ্ছি পেশার মামুনকে দেখা যায় ও তারা এবং দেখো পেশার মামুন বোলিং অ্যাকশনে, এদিকে স্ট্রাইক প্রান্তে প্রস্তুত রয়েছেন অলরাউন্ডার সমস্যা তো সালিম। ঠিক আছে তো দেখা যাক কি হয়। পেশার মামুন বল নিয়ে দৌড়ে আসছেন পেশার মামুন, এদিকে সেলিম, দেখা যাক। ও সুন্দর একটি বল এবং জার্সি ভিতর তো দিলেছি আরে কিতারে নো বল নো বল নো বল নো বল ও ক্রস লাইন এবং একটি ফ্রি হেড। নো বল দিয়ে রান দিও নো বল দিয়ে জিরো দে। জিরো তো লাগতো খালি নো দিলে দিবি দিলওয়ার হুসাইন কমেন্ট করেছেন, মাহাথির মোহাম্মদ সাজিদ আগুন। মারিছো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অনেক ভালো খেলে যাচ্ছে আজকে ডায়নামার্স
আবারও ফ্রি হিট বলটি খেলবেন সেলিম। এদিকে প্রস্তুত পেশার মামুন, দেখা যাক কি হয়। ফ্রি হিটে হাঁকাতে পারেন কিনা ব্যাটসম্যান। সজুরে হাঁকানোর চেষ্টা এবং ব্যাটে বলে কালেকশনটা হয়নি ঠিকঠাক। পেশার মামুন ওভারের পরবর্তী বলটি করবেন এবং এদিকে প্রস্তুত সেলিম। দেখা যাক কি হয়। দৌড়ে আসছেন পেশার মামুন। বলটায় অনেক পেশা ছিল, হাওয়ায় বাসে বল টপে চেন দিয়ে ক্যাচের সম্ভাবনা, কিন্তু না, ওই জায়গাটায় ম্যাক্সিমাম। ওভার দ্য মিড উইকেট, আরো একটি ছক্কা ব্যাটসম্যান সেলিম আহমদের ব্যাট থেকে। আপনারা স্কোর দেখতে পাচ্ছেন লাইভে। ওকে, পরবর্তী বলটি করছেন পেশার মামুন। সুন্দর একটি ডেলিভারি ছিল স্টাম্পে এবং আবারও নো বল সিগন্যাল আম্পায়ারের এবং ফ্রি হিট দিয়ে দিলেন হাত না ছাড়া দিয়ে। দুটা নো বল, কিন্তু অথর ওভারে নো বলটি ফেস করবেন ব্যাটসম্যান দুলাল। রান উইকেটে স্থান পরিবর্তন করে বলটি করছেন পেশার মামুন। প্রস্তুত দুলাল, ও বলটি করলেন এবং হোয়াইট হবে কিনা, হোয়াইট। আবারও এক্সট্রা আর একটি রান যোগ হবে রাতারগুল রাইডার্সের স্কোর বোর্ডে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী বলটি করবেন পেশার মামুন। আপনারা উপভোগ করছেন রাতারগুল রাইডার্স এবং ভার্সেস দেনাগাঁও ডায়নামার্সের খেলা। পেশার মামুন বোলিং অ্যাকশনে এবং ফিল্ডিংয়ে কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে। এবং বলটি করবেন, নো বল ফ্রি হিট কিন্তু এখনো আছে। ও ওয়ান বাউন্স দিবেন কিনা, না ওয়ান বাউন্স নয়, এবং একটি ডট। আজানের বিরতির মধ্যে আজান পরে আবার আসছি আমি মোহাম্মদ হাদি। আজান দেওয়ার পরে। আনা বাড়তে নেই এমনি তার ওয়ান আইও তার নো বল হোয়াইট না, যদি এখন নো বল নো বল এবার আনাইছে ওভার ক্যাচ খেলারে এটা হাসান এমডি সাজু আহমদ দেখছেন মহিষখেট থেকে। ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য। লাইভটি দেখেন এবং খেলা উপভোগ করেন। আপনাকে আমন্ত্রণ চট্টগ্রাম ঈদগাহ মাঠে। লাস্ট বল, লাস্ট ওভার নয়, উইকেট কিপার জিজ্ঞেস করছেন স্কোর বোর্ডে। প্রস্তুত পেশার মামুন, এদিকে প্রস্তুত। দেখা যাক, ডেলিভারি করলেন, হয়তো পায়ে লেগেছে ব্যাটসম্যানের। সাত ওভার শেষে 37টি রান। হ্যাঁ এই জন্য নাম কিলা চেঞ্জ করুন অত না দিবে কয় নাম চেঞ্জ ও তো প্লেয়ার শেষ সাজু না বাটা নজরুল
দুলাল স্যারের জায়গা মুন্না রিটায়ার্ড দিয়ে দিবে। ফাঁকা না আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিটায়ার্ড ব্যাটসম্যান দুলাল এবং স্ট্রাইক নন স্ট্রাইকে এসেছেন মাফিয়া মুন্না। বোলিং অ্যাকশনে দেখতে পাচ্ছি আমরা নজরুলকে, এদিকে প্রস্তুত সেলিম। এবার এখানে মাত্র 3 রান দিছে। ও পায়ে লেগেছে এবং প্রান্ত পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি মাফিয়া মুন্না কিন্তু স্ট্রাইক প্রান্তে ফেস করবেন বলার নজরুলকে। দেখা যাক কি হয়। মাফিয়া মুন্না যদি জলে উঠতে পারেন অনেক বড় একটি স্কোর কিন্তু দেখতে পারবো আমরা রাতারগুল রাইডার্সের স্কোর বোর্ডে। দেখা যাক কি হয়। মাফিয়া মুন্না অন স্ট্রাইক। ও মামুন ভাই আম্পায়ার সিদ্ধান্ত ন বল। দেখা যাক কি হয় ওই জায়গাটায়। প্লেয়ার চেঞ্জ বলেননি ফিল্ডাররা। ও 1 রান লেগ বাই। এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। ফিল্ডার চেঞ্জ। এবং মেইন আম্পায়ারের কড়া সিদ্ধান্ত ন বল। ফ্রি হিট পাবেন মাফিয়া মুন্না। দেখা যাক ফ্রি হিটে কি করতে পারেন। ফেস করবেন নজরুলকে। কিছুটা অ্যাংরি মনে হচ্ছে বলারকে। ফ্রি হিট ডেলিভারি ফেস করবেন মাফিয়া মুন্না। বোলিং অ্যাকশনে নজরুল। প্রস্তুত ব্যাটসম্যান বল নিয়ে দৌড়াচ্ছেন, হাঁকিয়েছেন লেগ সাইড দিয়ে এবং আরেকটি 4-এর মার ফ্রম মাফিয়া মুন্না। হোয়াট এ শট দ্যাট ইজ। মাফিয়া মুন্না জ্বলে উঠেছেন। বিপদ হতে পারে এগেইনস্ট টিমের জন্য। বল নিয়ে দৌড়াচ্ছেন নজরুল। আবারও হাঁকিয়েছেন, ক্যাচের সম্ভাবনা ওই জায়গাটায় ফিল্ডার আছেন এবং এবং 6 কিন্তু 6 এবং 6। আম্পায়ার সিদ্ধান্ত। আম্পায়ার দেখছেন মাফিয়া মুন্না অত্যন্ত সুন্দর একটি ক্লাস শট খেলেছেন লেগ অনের ওপর দিয়ে। লেগ অন লং অন মুরা বইছে তো মুরা বইছে লাগে। এবং দর্শকরা উচ্ছ্বসিত। ফিল্ডার কিছুটা নার্ভাস। পা কি বাউন্ডারি লাইনের বাইরে গেল নাকি না। আম্পায়ার কল 6 এবং আরেকটি 6-এর মার ফ্রম মাফিয়া মুন্না। জ্বলে উঠেছেন আজকের এই ম্যাচে। আপনারা কে কোথা থেকে লাঠি দেখছেন জানিয়ে দিবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং
মাফিকুল মুন্না কিন্তু জলে উঠেছেন। বলার নাম চেঞ্জ হয়েছে নজরুল চেঞ্জ হয়েছে হয়তো, ঠিকঠাক আছে কিনা আমাদেরকে জানিয়ে দিবেন আবার কমেন্ট করে। অন স্ট্রাইক মাফিকুল মুন্না। বল তো যাইতে কি পারে, সমস্যা না, বল তো বলো তাও। মাথা থেকে জানি মিস করে দিয়া যাবে, স্কোর দিয়া পরে গিয়ে মারবে। স্কোরে কিছুটা সমস্যা হয়েছে, ওই ক্যাচ না ছয় আউট কি না। মাফিয়া মুন্না কিন্তু করে দিন খরিদ্দার আনিত না। হ্যাঁ তামিম ভাই আউট। করে দিন। একটা জোরে গিয়ে দিকে যায় আমার চেঞ্জ হয় তেমন তো রইতে গয় না আউট হয়েছে না। আমার তো ভালো লাগে এতক্ষণে আমি ছিলাম আপনাদের সাথে। শেয়ার দেন না আমার স্পট লাগা স্কোর স্কোর হয়ে দে, স্কোর ঠিক করে হয়ে দে। স্ক্রিন ইনো ঠিক কোন মাইলো সংক পাসওয়ার্ড কিটা, পাসওয়ার্ড কিটা, পাসওয়ার্ড দে। নিয়ে সামনে গিয়ে পাসওয়ার্ড দে। নাই যে তো স্পট এটা দিলে কি তাও আমারটা ওই লাইভ চলে আমারটা মোবাইল লাগে নি আমার বেড়া লাগছে। কত হইরা আউট নাই কত হইরা কিলা আছে আমার অন্য লাগে আছে এখন মেকন ভাই দিলাইছে আগে সবকা আমি তোমার আগে খেয়ে দিলাই এই যে 5 জায়গাটা ভাই আছে আম্পায়ার সিদ্ধান্তে এটা ভাই না ইমরান মাই মনে লাগে ও এমনি তো ও সৌদি মামা ও কি করে ওখানে যাও আবারও খেলাটা শুরু হচ্ছে, ঝামেলা কিছু নয়, ওই জায়গায় বাউন্ডারি লাইনে কিছুটা আবারও হাঁকিয়েছেন মিডল অঞ্চল দিয়ে মাফিকুল মুন্না এবং আরেকটি 6 রান পাবেন। জ্বলে উঠেছেন মাফিকুল মুন্না।
বলার নজরুলকে হাঁকিয়েছেন। ঝামেলা কিছু নিয়ে নয়, বাউন্ডারি লাইনে ছয় হলো নাকি ক্যাচ আউট এটা নিয়ে কিছুটা হয়েছে এবং এটা সিদ্ধান্ত 6। ও অফ সুইং ডেলিভারি নজরুলের। টার্গেট হতে যায় ভাই তোমার টার্গেট স্কোরে দেখতে পাচ্ছেন, টার্গেট চলছে। ধারাভাষ্য কোন টিমের প্লেয়ার? আমি আছি আপনাদের সঙ্গে রাটারগুল রাইটার্সের এমডি হাদি আলম। মাফিয়া মুন্না, মাফিকুল মুন্না, ধন্যবাদ আমাকে সংশোধন করা দেওয়ার জন্য। 55 ওভারে রান হয়েছে 8 8 শেষে আমি কি পাতে বলো হাকিম হয়তো এই মুহূর্তে তো মামুন বেরিলাম আইলো। হাকিম এসেছেন বোলিং অ্যাকশনে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন সেলিম। কি হতে পারে এই বলটায়? এবং সোলার একটি ডেলিভারি এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে হোয়াইট সিগন্যাল দিয়ে দিলেন। বলার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্যালারিতে উপচে পড়া বীর দর্শকদের। পরবর্তী বলটি করবেন হাকিম, এদিকে প্রস্তুত সেলিম। হাকিম ভার্সেস সেলিম, দেখা যাক কি হয়। হাকিয়েছেন হাইন দিয়ে, মাহাতির আছেন ওই জায়গাটায়, ক্যাচ হতে পারে এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন অপরাজিত সেই সেলিম রাটারগুল রাইডার্সের। কিছু নয় না এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন ফয়েজউদ্দিন, হি ইজ কল্ড ক্রিস গেইল। ফয়েজউদ্দিন এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, দেখা যাক কি হয়। ফয়েজউদ্দিন এবং মাফিকুল মুন্না অন দ্য ফিল্ড, স্ট্রাইক প্রান্তে ফয়েজউদ্দিন। কি হতে পারে ম্যাচটার মধ্যে? 56 কত বড় 8 ওভার 1 বল, 8 ওভার 1 বলে 56টি রান। ফয়েজউদ্দিন, ওনার জার্সি নম্বর হচ্ছে 333, ক্রিস গেইলের জার্সি, এবং হি ইজ কল্ড ক্রিস গেইল ইন আওয়ার প্লেস। দেখা যাক কি হয়। হাকিমকে ফেস করবেন ফয়েজউদ্দিন, দেখা যাক কি হয়। 3 বার হইছে দেখা যাক। বলটি করলেন, এজ হয়েছে এবং আরো একটি ডট বল ফ্রম হাকিম। প্রথম বলে উইকেট, পরবর্তী ওভার ডট। স্কোরে লাইভে স্কোর দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা দেখে নিন। টার্গেট চলছে। এই মুহূর্তে কমেডি বক্সে আমি আমন্ত্রণ করছি সাহেববাজার ক্রিকেট ক্লাবের অন্যতম ধারাভাষ্যকার বল্লা তামিমকে। না না তা হতো না তিলাই যে ভাই এখন না আমি উড়িয়ে ফেলবো একা যাইবা তখন পুয়া যে উল্টি পাল্টি করবে রে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন চৌগ্রাম প্রিমিয়ার লিগের আজকের ম্যাচ, যেখানে মোকাবেলা করছে দেওয়ানের গাঁও ডায়নামাইটস বনাম দেওয়ানগাঁও ডায়নামাইটস বনাম রাটারগুল রাইডার্সের মধ্যকার ম্যাচটি, এবং টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে দলীয় রান 63। নবম ওভারে খেলায় গিয়ে এই মুহূর্তে ব্যাটিং মার্কে রয়েছেন মাফিকুল মুন্না, বোলিং মার্কে আব্দুল হাকিম।
স্কুলের রান স্লো লেন্থের বল, সেখানে ব্যাটসম্যান পুরোপুরি বিট হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে জুমটা ক্লিয়ার আছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ফুল টস লেন্থের বল কাজে লাগাতে পারেননি সেখানে মাফিকুল মুন্না। লাখ সেখানে সেবার করেছে 9 ওভার শেষে দলীয় রান 63। আজকের এই ম্যাচে অনেকটাই স্লো কিন্তু রাতারগুল রাইডার্স। তেষট্টি 63। বোলিং মার্কে রয়েছেন এনামুল এবং ফয়েজ রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে। শর্ট অফ লেন্থের বল সেখানে কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যান ফয়েজ। এবং সুপ্রিয় দর্শক, আমি তামিম হোসেন তৌহিদ এই মুহূর্তে ধারাভাষ্য মঞ্চে রয়েছে এবং আপনারা উপভোগ করছেন চৌগ্রাম প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি, যেখানে মোকাবেলা করছে ক্যাচ হবে কিনা সেখানে ইনসাইড এজ, আউটসাইড এজ, গন ফর দ্য বাউন্ডারি। ওয়েলকাম বাউন্ডারি ফ্রম দ্য ব্যাটসম্যান ফয়েজউদ্দিন। সবটা ঠিক আছে, ধন্যবাদ জিএস সৈয়দ রাফি। Clean bowled and Enamul strikes. Third wicket gone for Rathargul Riders. পরবর্তী ব্যাটসম্যান কে আসবেন? তিন বল সুপ্রিয় দর্শক, যারাই এই ম্যাচটি উপভোগ করছেন সবাইকে চৌগ্রাম ক্রিকেট ক্লাবের ফেসবুক আইডি থেকে আবার স্বাগত জানাচ্ছি। আমি তামিম হোসেন তৌহিদ। ব্যাটিং মার্কে নতুন ব্যাটসম্যান জাহেদ। নবল হয়ে যাবে এবং অবশ্যই সেটা নবল। ব্যাটসম্যান কাজে লাগালে হয়তো আরো কয়েকটা এক্সট্রা রান কম। অবশ্যই ব্যাটিং শুরুটা ভালো হয়েছে না, যার কারণে রান কম। নবল ছিল এবং আগে ফ্রি হিট বল কাজে লাগিয়েছেন ব্যাটসম্যান জুনেদ অফ দ্য মার্ক। এন্ড ফ্রি হিট বল, যে বলটা যেভাবে কাজে লাগানোর দরকার ছিল ঠিক সেটাই করলেন জুনেদ। শর্ট অফ লেন্থের বল ব্যাটসম্যান কাজে লাগাতে পারেননি সেখানে। 10ম ওভারে শেষ বল করার জন্য বোলিং মার্কে এনামুল রয়েছেন। নেক্সট ম্যাচে বললাম তামিম ভাইয়ের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে চাই ইনশাল্লাহ ভাই। বুলেট অন ফায়ার। ফুল টস লেন্থের বল খাবার ক্লিয়ার হবে কিনা সেখানে 2টি রান নেওয়ার প্রচেষ্টা এবং মুন্না কর্তৃক এবং নট আউট কল সেখানে লেগ আম্পায়ার আসাবের কাছ থেকে। মুন্না সেখানে চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। 2টি রান যোগ হয়ে যাবে। 10 ওভার শেষে দলীয় রান 76। মুন্না ভাই 2 বল আছে, হ্যাঁ 2 ওভার আছে, 2 ওভার আছে, 2 হ্যাঁ 12 বল। 76
সুপ্রিয় দর্শক, লাইভ স্কোর ঠিক আছে কিনা এবং আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে যুক্ত রয়েছেন এটাও জানিয়ে দিবেন এবং আজকের ম্যাচে কোন টিমকে সাপোর্ট করছেন। বোলিং মার্কে রয়েছেন বলার মাহাতির সাজিদ, স্ট্রাইকিং প্রান্তে মাফিকুল মুন্না। দেখা যাক। Oh, what a shot! Excellent negotiated, beautifully timed it by Mafikul Munna. What a stroke, what a shot. And welcome boundary, welcome back Mafikul Munna. প্রস্তুত মাফিকুল মুন্না পরবর্তী বল মোকাবেলা করার জন্য। স্ট্রাইকিং প্রান্তে দৌড় শুরু করেছেন বোলিং মার্কে মাহাতি সাজু। কালেন্তের বল, সেখানে গুড কামব্যাক, এক্সিলেন্ট কামব্যাক বাই মাহাতি সাজু। In swing a delivery that time from Mahathir Mohammad Sajid. ক্যাচ হবে কিনা সেখানে ফিল্ডার রয়েছেন এবং মিস করেছেন। এবং রান আউট। উইকেট দিয়ে এক দিছস নি? উইকেট দিয়ে শেষ মারছিস নি? অত উইকেট ঠিক আছে, 3 বল ঠিক আছে, এখন আপনার দিতে আমি এখন দুঃখ পাবো। ওগু দিয়া যায়, ওকে দিয়া যাও। উইকেট দিয়া এক হয়েছে। রান হয়েছে ব্যাটসম্যান কে মাতাব ও মাতাব হোয়াট আ শট। নতুন ব্যাটসম্যান মাহতাব রয়েছেন। ওই ব্যাটসম্যান সব করেন গিলা জায়েদ সুইচ স্ট্রাইক। ওকে, ঠিক আছে ঠিক আছে। বলা তো ছড়িয়ে ডটো গুনানি। ওটা ঠিক আছে। 11 ওভারের সমাপ্তি, দলীয় রান 89 রাতারগুল রাইডার্স। जो बॉलर चेंज हो गया ठीक है राहत नहीं 90 দলীয় রান 90 12 ওভারের খেলা এগিয়ে হাঁকিয়েছেন জুনেদ।
চমৎকার একটি ক্যাচ সেখানে এনামুলের কাছ থেকে। একাদশ বিদেশি প্লেয়ার কয়জন? দুইজন। আগে স্কোয়াড রেডি করা লাগে 15টি মনে হয়। একদিন করিলে আমি উচ্চস নি আর এইতো না। পুকুরে পেনার দিয়া গেল এটা বল ভাই বল 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 ঠিক আছে। নতুন ব্যাটসম্যান মাহিম বোলিং মার্কে রাহাত রয়েছেন। ইয়াংস্টার একজন চমৎকার বলার, বোলিং স্টাইল এক্সিলেন্ট। এমনি খালি বুড়া এটা লাগলেও না কে যাই যাবার এটা দুইটা লাগাই লাস্ট বল রাতারগুলোর রাহাত হয় যে বোলিং করেন। হ্যাঁ রাতারগুলোর রাহাত তো জানি না ভাই কোন টিম। রাফি রাহাত তাই মানে খেলা কোনো না এবং প্রথম ইনিংসের সমাপ্তি। ইনিংস ক্লোজ, ঠিক আছে ক্লোজ ইনিংস, সমস্যা নাই, ক্লোজ মারছে। আমি আর দিলাম কি, আমি আর করতাম না, না আমি আর করতাম না, আমি দিলাম কি ও জাহাঙ্গীর স্যারের বুয়া বানি আইয়া অন্য গাইলা অন্য গাইলা টার্গেট অন্য গাইলা আমি বেজান শোনাই দিবে দেখাই যাবে 93 না 93 লেল ভাই নি যেতাম কি ভাই আমি আচ্ছা যে আইব তাকে দিবে না বুঝছস না জিনিসটা ও বাদে ও ফজুদ্দিন ভাই বাবা ও ফজুদ্দিন ভাই ওরা হই দিবে মাটা আই জানানি অন্য কিছু কো আমরা লাগে
অন্য করতে না নিয়ে করিয়া দো করিয়া দিয়া যাও ও মা তো টার্গেট হতে না হলে আমি জানি যা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে লাইভে সরাসরি চৌগ্রাম ক্রিকেট ক্লাব পেজও থাকি সংযুক্ত রয়েছে আমি দুলাল মির্জা। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চৌগ্রাম প্রিমিয়ার লিগের 10ম আসরের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে 93 রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামছে দেওয়ানগর ডায়নামাইটস। লক্ষ্যমাত্রা তাদের 93 রান। নির্ধারিত ওভার রয়েছে 12 ওভারের খেলা। এখানে অনেক অভিজ্ঞ বোলার রয়েছে। মাফিকুল মুন্না, প্রথম ওভারে স্ট্রাইক প্রান্তে আসছেন উদ্বোধনীয় বোলার হিসাবে মাফিকুল মুন্না। দেওয়ানগর ডায়নামাইটসের উদ্বোধনীয় মারমুখী দুই ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মাহাতির মাহমুদ সাজু এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাজু আহমেদ। মাফিকুল মুন্না তার মতো ফিল্ডার সাজিয়ে নিচ্ছেন। প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে মাহাতির মাহমুদ সাজু। সেখানে সোলো লেন্সের ডেলিভারি ছিল, সেখানে ড্রাইভ করেছেন, সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। চমৎকার একটি ডেলিভারি মাফিকুল মুন্নার। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত, সেখান থেকেও চমৎকার একটি রান আউটের সুযোগ ছিল। সেখানে ফিল্ডার রয়েছিলেন শাহরিয়ার সিদ্দিক, ঠিকমতো বলটি থ্রো করতে পারেননি। প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে সাজু। অফ কাভার টেলে দিয়ে সেখানে রান নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় বল ডটে পরিণত করে নিল মাফিকুল মুন্না। চতুর্থ বল করার জন্য প্রস্তুত, মোকাবেলা করবে মাহাতির মাহমুদ সাজু। চমৎকার একটি ডেলিভারি ছিল মাফিকুল মুন্নার। অভিজ্ঞ আম্পায়ার মেঘন দেব জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে মাহাতির মাহমুদ সাজু। সেখানে অফে টেলে দিয়ে সেখানে ফিল্ডার রয়েছিলেন শায়াম। 1 রান একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন মাহাতির মাহমুদ সাজু। স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাজু আহমেদ। চমৎকার একটি ডেলিভারি, সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। সরাসরি উইকেট রক্ষকের হাতে। উইকেট রক্ষক ফয়েজ তালুবন্দি করে নিলেন, সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। মাফিকুল মুন্না অর্থাৎ তার ওভারের শেষ বলটি করার জন্য স্ট্রাইক প্রান্তে প্রস্তুত, মোকাবেলা করবে সাজু আহমেদ।
চমৎকার ওভারের সমাপ্তি। প্রথম ওভারের সমাপ্তি, দলীয় রান দাঁড়িয়েছে 2। দ্বিতীয় ওভার করার জন্য বোলিং মার্কে আসছেন শাহরিয়ার সিদ্দিক, অর্থাৎ তার প্রথম ওভার করার জন্য বোলিং মার্কে আসছেন জার্সি নাম্বার 3। মোকাবেলা করবে মাহাতির। প্রস্তুত সিদ্দিক, মোকাবেলা করবে সাজু। হাঁকিয়েছেন লেগনের উপর দিয়েই একটি চমৎকার 4-এর মার দেখতে পেলাম উদ্বোধনীয় ব্যাটসম্যান মাহাতির সাজুর ব্যাট থেকে। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত সিদ্দিক, মোকাবেলা করবে সাজু। হাঁকিয়েছেন এবং স্টেজের উপর দিয়েই চমৎকার একটি ছক্কার মার দেখতে পেলাম সাজুর ব্যাট থেকে। তৃতীয় বল করার জন্য প্রস্তুত সিদ্দিক, মোকাবেলা করবে সাজু এবং এটিও একটি বাউন্ডারি পরিণত হলো। আরো একটি 4-এর মার সাজুর ব্যাট থেকে। শাহরিয়ার সিদ্দিক 3টি ডেলিভারি করেছেন, 3টাই বাউন্ডারি পরিণত হয়েছে। চতুর্থ বল করার জন্য প্রস্তুত শাহরিয়ার সিদ্দিক, মোকাবেলা করবে সাজু। দেখা যাক, হাঁকিয়েছিলেন কিন্তু না, সেখানে 1 রানের জন্য প্রান্ত বদল করে নিলেন উদ্বোধনীয় 2 ব্যাটসম্যান মাহাতির সাজু এবং সাজু আহমেদ। স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাজু আহমেদ, প্রস্তুত সিদ্দিক। সেখানে ফিল্ডার সেলিম রয়েছেন। কোনো রান নেওয়ার সুযোগ নেই, একটি ডট বল আদায় করে নিলেন শাহরিয়ার সিদ্দিক। চমৎকার ভাবে হাঁকিয়েছেন সাজু আহমেদ এবং চমৎকার একটি 4-এর মার সাজু আহমেদের ব্যাট থেকে এবং দ্বিতীয় ওভারের খেলা সমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা সমাপ্তি, দলীয় রান দাঁড়িয়েছে 21। সাজু হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার জুনেদ রয়েছেন অনেক উপর দিয়ে এবং কিন্তু না, কোনোভাবেই রক্ষা করতে পারেননি। চমৎকার একটি 4-এর মার দেখতে পেলাম মাহাতির সাজুর ব্যাট থেকে। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে সাজু এবং প্রথম উইকেটের পতন ঘটে গেল দেনাগাঁও ডায়নামার্সের। মাহাতির সাজু 26 রানের মাথায় প্যাভিলিয়ন মুখী হতে হয়েছে। চমৎকার একটি উইকেটের দেখা পেয়ে গেলেন মাফিকুল মুন্না। নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন জায়েদ আহমেদ জিসান, উদীয়মান তরুণ ক্রিকেটার যার হাতে চমৎকার মার রয়েছে। রান 2 ওভার 2 বল। দেখা যাক পরদিন ভাই তাদের লক্ষ্যমাত্রা 93। আসলে একটি টার্গেট ছোট হয়ে গেছে, আসলে লো স্কোরে অনেক ম্যাচেরই মুড় ঘুরে যায়। দেখা যাক, প্রস্তুত মাফিকুল মুন্না, মোকাবেলা করবে জায়েদ। ড্রাইভ করেছেন, সেখানে ফিল্ডার জুনেদ রয়েছেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। আরো একটি ডট বল আদায় করে নিয়েছে মাফিকুল মুন্না। প্রথম ওভারে চমৎকার
একটি ওভার আদায় করে নিয়ে 2টি রান দিয়েছিলেন মাফিকুল মুন্না এবং দ্বিতীয় ওভারে একটি উইকেটের দেখা পেয়ে প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে জাহেদ। সেখানে অভিজ্ঞ আম্পায়ার মেঘন দেব জানিয়ে দিলেন এটি একটা হোয়াইট বল। চতুর্থ বল করার জন্য প্রস্তুত মাফিকুল মুন্না, মোকাবেলা করবে জাহেদ এবং আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন মাফিকুল মুন্না। চমৎকার ওভার করে যাচ্ছেন মাফিকুল মুন্না, সেখানে জাহেদ কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না। প্রস্তুত মুন্না, মোকাবেলা করবে জাহেদ। আরো একটি ডট বল আদায় করে নিল মাফিকুল মুন্না, অর্থাৎ মাফিকুল মুন্নার দ্বিতীয় ওভারের লাস্ট বল করার জন্য বোলিং মার্কে প্রস্তুত এবং দেওনাগরী ডায়নামার্সের 2 ব্যাটসম্যান বোঝাপড়া করে নিলেন। অর্থাৎ মাফিকুল মুন্না তার ওভারের লাস্ট বলটিও ডটে আদায় করে নিল এবং তৃতীয় ওভারে খেলা সমাপ্তি। দলীয় রান দাঁড়িয়েছেন 27, 1 উইকেটের বিনিময়ে। নতুন বোলার হিসাবে বোলিং মার্কে আসছেন তামিম, যার একটি ফেসবুক পেজ রয়েছে, ভয়েস অফ তামিম। 27 ভয়েস অফ তামিমের প্রস্তুত তামিম, মোকাবেলা করবে সাজু আহমেদ এবং ক্যাচ হতে পারে, সেখানে ফিল্ডার সেলিম রয়েছেন এবং কিন্তু না, মিস্টেক। ক্যাচ মানি ম্যাচ মিস, আসলে এরকম হতে পারে, তবে সেখানে অভিজ্ঞ ফিল্ডার সেলিম সুবিধা করতে পারেননি। 1 রানের জন্য প্রান্ত বদল করে নিলেন দেওয়ানগর ডায়নামার্সের 2 ব্যাটসম্যান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন জাহেদ, বোলিং মার্কে রয়েছেন তামিম। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে জাহেদ এবং অফে টেলে দিয়েছেন, সেখানে দুটি রান আদায় করে নিয়েছেন দেওয়ানগর ডায়নামার্সের 2 ব্যাটসম্যান। আবারও স্ট্রাইক প্রান্তে রয়েছেন জায়েদ আহমদ জিসান, উদীয়মান তরুণ এই ক্রিকেটার, যার হাতে চমৎকার মার রয়েছে। বোলিং মার্কে রয়েছেন তামিম এবং বলতে না বলতে চমৎকার একটি ছক্কার মার দেখতে পেলাম জায়েদ আহমদ জিসানের ব্যাট থেকে। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে জাহেদ এবং সেটিও একটি সোলো ডেলিভারি ছিল, হয়তো বাউন্ডারি পরিণত হতে পারে, কিন্তু সেখানে এরকম কিছু হয়নি। ডট বল আদায় করে নিয়েছেন তামিম। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে জাহেদ এবং লেগ অনের উপর দিয়েই হাওয়ায় বেশে বল চলে যায় সীমানার বাইরে। চমৎকার আরো একটি ছক্কার মার দেখতে পেলাম দেওয়ানগর ডায়নামার্সের 1 রাউন্ডের ব্যাটসম্যান জাহেদ আহমদ জিসানের ব্যাট থেকে। পরপর 2টি ছক্কার মার দেখতে পেলাম জাহেদের ব্যাট থেকে। ঠিক আছে, আমরা কালকে স্টামও নিছি, তাদের লক্ষ্যমাত্রা 93। আমি কাবিল ভাই প্রস্তুত তাহিদ হোসেন তামিম, মোকাবেলা করবে জাহেদ
এবং স্টেকের উপর দিয়ে হাওয়ায় বেশি বল চলে যাচ্ছে সীমানার বাইরে। চমৎকার আরো একটি চক্কার মার দেখতে পেলাম জাহেদের ব্যাট থেকে। এই ওভারে 3টি চক্কার মার দেখতে পেলাম জাহেদের ব্যাট থেকে। ফরি ওভারের সমাপ্তি, চতুর্থ ওভারের সমাপ্তি। দলীয় রান দাঁড়িয়েছে 48। 1 উইকেট হারিয়ে দেওয়ানগর ডায়নোমার্সের সংগ্রহ করা 48 রান। পঞ্চম ওভার করার জন্য বোলিং মার্কে আসছেন সেলিম, অর্থাৎ তার প্রথম ওভার করার জন্য বোলিং মার্কে প্রস্তুত সেলিম। মোকাবেলা করবে সাজু এবং চমৎকার ভাবে হাঁকিয়েছেন সাজু আহমেদ। সেখানে ছক্কা হতে পারে এবং ছক্কার মার দেখতে পেলাম সেলিমের প্রথম বল থেকেই ছক্কার মার দেখতে পেলাম সাজু আহমেদের ব্যাট থেকে। আসলে প্রস্তুত সেলিম মোকাবেলা করবে। চমৎকার ভাবে ব্যাট হাঁকিয়েছেন। আরো একটি ছক্কার মার দেখতে পেলাম সাজুর ব্যাট থেকে। পরপর 2টি ছক্কার মার দেখতে পেলাম সাজুর ব্যাট থেকে। 2টি বল থেকেই 2টি ছক্কা আদায় করে নিয়েছেন সেলিমের বল থেকেই। তৃতীয় বল করার জন্য প্রস্তুত সেলিম। মোকাবেলা করবে সাজু এবং বলতে না বলতেই ক্যাচ হয়ে গেলেন সাজু। 8 বলে 17 রান করে প্যাভিলিয়ন মুখী হতে হয়েছে সাজুকে। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছেন হাকিম, যার হাতেও চমৎকার মার রয়েছে। হাকিম লেফটি এই ব্যাটসম্যান। অর্থাৎ বোলিং মার্কে রয়েছেন বড় ভাই এবং ব্যাটিং এ রয়েছেন ছোট ভাই। আপন 2 ভাইয়ের মধ্যে দেখা যাক কি হয়। প্রস্তুত বড় ভাই সেলিম, মোকাবেলা করবে ছোট ভাই হাকিম। আসলে এটা অনেক ভাগ্যের ব্যাপার। প্রস্তুত সেলিম, মোকাবেলা করবে হাকিম এবং চমৎকার ভাবে হাঁকিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। সেখানে কাভারে রয়েছেন ফিল্ডার মাতাব। প্রস্তুত সেলিম, মোকাবেলা করবে হাকিম এবং ক্লিন বুল্ড হয়ে প্যাভিলিয়ন মুখী হতে হয়েছে হাকিমকে। অর্থাৎ সেলিম তার পঞ্চম বলে একটি উইকেটের দেখা পেয়ে, চমৎকার একটি উইকেটের দেখা পেয়ে গেল সেলিম এবং নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন রব্বানি। তিন উইকেট হারিয়ে দেওয়ানগর ডায়নামার্সের সংগ্রহ করা 60 রান, অর্থাৎ পঞ্চম ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত সেলিম। চমৎকার একটি ডেলিভারি সেলিমের। পঞ্চম ওভারের সমাপ্তি। 3 উইকেট হারিয়ে
দেওয়ানগর ডায়নামার্সের দলীয় রান দাঁড়িয়েছে 60 এবং বোলিং মার্কে আসছেন তাওহিদ হোসেন তামিম। কত বলে 33 লাগে 33 লাগে 7 ওভারে 33 লাগে 33 উইকেট যদি আরো 3-4টা পড়ে যায় ওই যাবে এটা তো কত নেতরা পালা 2 ওভার মারিয়া দিছে রান আসলে রাতারগুল রাইডার্সের বোলাররা যদি ভালো বোলিং করতে পারে তাহলে আসলে এখন শুধু উইকেটের প্রয়োজন। সরি, বোলিং মার্কে আসছেন মাফিকুল মুন্না, অর্থাৎ দুটি ওভার চমৎকার ওভার করেছিলেন, সেখানে একটি উইকেট নিয়েই আর নাই নিব তোমার গাঁর গড়ি কোনো বেদ হল জানা নেই না মনুমিয়া দেই ও মনুমিয়া রে মুন্না খেস বলে প্রস্তুত মুন্না মোকাবেলা করবে জাহেদ আহমদ জিসান এবং বোল্ট হয়ে গেলেন 3 দেখে দেখে এরকম লাইভ এবং অফে দিয়ে হাঁকিয়েছেন, সেখানে অফ অন দিয়ে সীমানার বাইরে চমৎকার একটি চারের মার দেখতে পেলাম জাহেদ আহমদ জিসানের ব্যাট থেকে। উদীয়মান তরুণের ক্রিকেটার জাহেদের হাতে চমৎকার মার রয়েছে। তোমার লাইভ দেখে দেখে আমি মাঠো প্রস্তুত মুন্না মোকাবেলা করবে জাহেদ, চমৎকার ডেলিভারি, সেখানে রান নেওয়ার কোনো সুযোগ নেই। উইকেট রক্ষক ফয়েজের হাতে তালুবন্দি, সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। প্রস্তুত মুন্না মোকাবেলা করবে জাহেদ এবং ক্যাচ হতে পারে, সেখানে ফয়েজ রয়েছেন এবং ক্যাচ, চমৎকার একটি ক্যাচ, অসাধারণ একটি ক্যাচ তালুবন্দি করে নিয়েছেন উইকেট রক্ষক ফয়েজ। আসলে এটা আসলে প্রশংসার দাবিদার ফয়েজ, সেখানে হয়তো অন্য কোনো ফিল্ডার যদি থাকতো আসলে এটা ক্যাচ ধরাটা টাফ বিষয় হয়ে দাঁড়াতো, কিন্তু ফয়েজ এরকম কিছু ভুল করেননি। তালুবন্দি করে জাহেদকে প্যাভিলিয়নের পথ ধরতে সক্ষম হয়েছেন উইকেট রক্ষক ফয়েজ। কত লাগে 3 বল মন্না লাস্ট মাঠের বারে গেল ভালো বল দুইটা ঠিক আছে আমরা খাওয়া লাগে আটক আমরা তারা আসতেছি আমরা রক্ত কিছু মাত্র কি নতুন ব্যাটসম্যান হিসাবে আসছেন নজরুল ইসলাম রনি, যার হাতে চমৎকার মার রয়েছেন। বোলিং প্রান্তে রয়েছেন মাফিকুল মুন্না, দেখা যাক, এবং অফ অন দিয়ে সীমানার বাইরে চমৎকার একটি চারের মার দেখতে পেলাম নজরুল ইসলাম রনির ব্যাট থেকে। ভাই ভাই 10 টাকা না তো দিলাম না তো খেলিয়া প্রস্তুত মুন্না মোকাবেলা করবে নজরুল ইসলাম, চমৎকার একটি ডেলিভারি, সেখানে উইকেট রক্ষক ফয়েজ তালুবন্দি করে নিলেন, সেখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই। মুন্না ডট বল আদায় করে নিলেন। প্রস্তুত মুন্না মোকাবেলা করবে নজরুল, কিন্তু অসাধারণ ডেলিভারি এবং
সপ্তম ওভারের খেলা সমাপ্তি। দলীয় রান দাঁড়িয়েছে ও দলীয় রান দাঁড়িয়েছে 68, 4 উইকেট হারিয়ে দেওয়ানগর ডায়নামার্সের। 25 লাগে রে। আমি আমার মানে এরপরে ফটোটা দিচ্ছি কেন কাব্বানি টাকি 6 বার আছে তোর 25 লাগে। কত লাগে? শর্ট বল পাইবে। বোলিং মার্কে আসছেন তামিম, মোকাবেলা করবে রব্বানি। উইকেট পড়ে যাইছে নি। ভাই দিতে না বাড়াই দাম টাকা বল পেজ না টাকি দাও। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে গুলাম রব্বানি এবং ওটা শর্ট হইল নি ছক্কার মার দেখতে পেলাম রব্বানির ব্যাট থেকে। একাদা কি দা শর্ট মানে দূর বেটা আছে তামিমের দ্বিতীয়বারে প্রথম বল থেকে ছক্কা আদায় করে নিলেন গুলাম রব্বানি। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত তামিম। ভাই রিক্স না। সেখানে একটি রান আউটের সুযোগ ছিল, কিন্তু তামিম বলটি তালুবন্দি করে নিতে পারেননি। আরো একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। গুলাম রব্বানি হিস্ট্রিক বানতে রয়েছেন, নজরুল ইসলাম রনি এবং অফ ওয়ানের উপর দিয়ে সীমানার বাইরে চমৎকার একটি ছক্কার মার দেখতে পেলাম নজরুল ইসলাম রনির ব্যাট থেকে। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে নজরুল এবং পরপর একই জায়গার উপর দিয়েই দুটি ছক্কার মার দেখতে পেলাম নজরুল ইসলাম রনির ব্যাট থেকে। আর মাত্র 6টি রানের প্রয়োজন। প্রস্তুত তামিম, মোকাবেলা করবে নজরুল ইসলাম রনি এবং হাঁকিয়েছেন সেখানে। দেখা যাক, ফিল্ডার ফয়েজ রয়েছেন। সেখানে ফয়েজ করে ফেরত পাঠিয়েছিলেন, সেখানে রান আউটের সুযোগ ছিল। জামিল বলটি স্টাম্পে লাগাতে পারেননি। দুটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দেওয়ানগর ডায়নামার্সের দুই ব্যাটসম্যান রব্বানি এবং নজরুল ইসলাম রনি। আর মাত্র 4টি রানের প্রয়োজন। বোলিং মার্কে রয়েছেন তাহিদ হোসেন তামিম, প্রস্তুত নজরুল। সেখানে একটি ডট বল আদায় করে নিয়েছেন তামিম এবং সপ্তম ওভারে খেলা সমাপ্তি। 5 ওভারে প্রয়োজন 4টি রান। বোলিং মার্কে আসছেন সেলিম, মোকাবেলা করবে গুলাম রব্বানি। চমৎকার একটি ডেলিভারি ছিল সেলিমের, সেখান থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই। উইকেট রক্ষক ফয়েজ তালুবন্দি করে নিলেন। দিন রাত পরিশ্রম করিয়া মা তো কাম করলাম
দশম চৌগ্রাম প্রিমিয়ার লিগের আয়োজন করতে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছেন, শেষনাজ পদ, জাহেদ আহমদ জিসান এবং জামিল আহমদ এবং শওকত আহমেদ জামিল এবং দিলওয়ার হোসেন এবং আরো অনেকেরই অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রস্তুত সেলিম, মোকাবেলা করবে নজরুল এবং হাঁকিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, সেখানে ফিল্ডার, দুটি ফিল্ডার রয়েছেন, সারিয়া সিদ্দিক এবং জুবের ছিল, সেখানে ক্যাচ মিস করে এক রান লাগে প্রস্তুত সেলিম, সেখানে সিঙ্গেল 16 লেন্সের ডেলিভারি ছিল সেলিমের, কিন্তু সেখানে নজরুল ইসলাম রনি হাঁকিয়েছিলেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। এক রানের জন্য প্রান্ত বদল করে নিলাম দেওয়ানগর ডায়নামার্সের ব্যাটসম্যান এবং শেষ খেলার সমাপ্তি। দেখাইলা দর্শক, শেষ জাহাঙ্গীর ভাই গেছে নামও বুঝে না, তার নাম তারা হয়ে যায়, কালকে গেলে আগলা বুঝে গেছে খালি দেখছো জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই, তোমার কাছে আজ লাইভ লই আইলাম। আজকে যে উইন হইলা, উইন দর্শকের উদ্দেশ্যে কোনটা কও? আসসালামু আলাইকুম। চৌগ্রাম প্রিমিয়ার লিগের প্রথম লিগে আমরা আজকে খেলাতে আমরা জয়লাভ করছি, খুব ভালো লাগছে, আমরা আনন্দিত আছি ইনশাআল্লাহ। আসলে ম্যাচে কার অবদানটা বেশি রয়েছে? আমরা নজরুল ভাই আছে, তারপরে হাকিম, নামুল, তারা অবদানটা একটু লিগে বেশি আছে, আর বোলিংও ভালো করছে, এই জন্য লিগে কম রানে আটকাইছে। নেক্সট ম্যাচে তোমার প্ল্যান কিটা? আসলে ইনশাআল্লাহ লিগে আমরা জিতার লিগে পরিবর্তন আছে, আশা তো এই মাঠে জিতা লাগি। অবশ্যই দেনাগাঁও ডায়নামার্সের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আসলে আপনারা চোখ রাখেন চৌগ্রাম ক্রিকেট ক্লাব ফেসবুক পেজে, আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হব নেক্সট ম্যাচে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ। Inde, wow, inde, oh no, inde. Malchi.